একটা ছোট লাড্ডু সকালবেলা যদি একবার খেয়ে থাকেন তাহলে আপনার শরীরের মধ্যে অতিরিক্ত গরমকে একেবারে কমিয়ে দেবে। আয়ুর্বেদ এটাকে বলে পিত্ত শামুক আহার। এর মানে এটা এমন একটা খাবার যেটা ভিতরের অতিরিক্ত গরমকে একেবারেই কমিয়ে দেয়। আজকে আমি বলবো এটার এক্সাক্ট একটা রেসিপি, প্রত্যেকটা উপাদানের সঠিক মাত্রা আর একটি সিক্রেট ইনগ্রেডিয়েন্টস যেটা অন্য সকল উপাদানের চেয়ে বেশি পাওয়ারফুল। বন্ধুরা, গরমের মৌসুম যখনই আসে তখন আপনারা অবশ্যই নোটিশ করে থাকবেন সকাল সকাল ঘুম থেকে উঠলে ক্লান্তি অনুভব হয়, পেটের মধ্যে অনেক ভারী ভারী ভাব থাকে, এছাড়া পেট জ্বলা থাকে, কোনো কারণ ছাড়াই চেহারার বা মুখে অনেক সময় ফুটপাস্তা দেখা যায়। আর ছোট ছোট কথায় অনেকে মেজাজ হারিয়ে ফেলে, রাগ করে বেশি বেশি। আয়ুর্বেদে হাজারো বছরের পুরানো গ্রন্থ চরক সংহিতা পরিষ্কারভাবে লেখা আছে গরমের মৌসুমে আমাদের শরীরের মধ্যে ন্যাচারাল ভাবে যে আমার পিত্ত দোষ আছে সেটা বেড়ে যায়। আর যখন পিত্ত দোষ বেড়ে যায় তখন আমাদের বডির মধ্যে চারটা জিনিস তৈরি হয়। এক, অ্যাসিডিটি আর হার্ট বার্ন। আর দ্বিতীয়, স্কিনে পরে র্যাশ চলে আসে, অনেক দানা দানা চলে আসে। তৃতীয় হচ্ছে অ্যালার্জি। আর চতুর্থ যেটা সেটা হচ্ছে শারীরিক দুর্বলতা, যেটা কোনো খাবার খেলেও সহজে ঠিক হয় না। আর সত্য যদি বলে থাকি, এটা চিকিৎসা কোনো কোনো এসিও না, ঠান্ডা জায়গাতেও না, কোনো কোল্ড ড্রিঙ্কস না। এর আসল চিকিৎসা হচ্ছে ভিতর থেকে ঠান্ডা করা খাবার খাওয়া। আর আজকে যে লাড্ডুটা সেই কাজটাই করবে। এটা গরমের মৌসুমে আপনার বডিকে ভিতর থেকেই কুলিং সিস্টেম করবে। এই লাড্ডুর প্রত্যেকটা উপাদান দুটা কাম একসাথে করবে। প্রথমে আপনার পিত্তকে শান্ত করবে, আর দ্বিতীয় আপনার বডিকে ওই নিউট্রিয়েন্ট দেবে যেটা আপনার বডি সবচেয়ে বেশি এই গরমের সময় দরকার। চলুন এক এক করে এই সমস্ত উপাদানগুলোর পিছনে যে সায়েন্স আছে সেটা বলি, যাতে আপনি প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে বুঝতে পারেন কেন এই লাড্ডুর মধ্যে এইসব জিনিস দেওয়া হয়েছে। প্রথমে ইনগ্রেডিয়েন্ট যেটা সেটা হচ্ছে নারকেল। আয়ুর্বেদে নারকেলকে ঠান্ডা প্রকৃতির বলা হয়েছে। এটা শরীরের গরমকে সোজা অ্যাবজর্ব করতে পারে আর আমাদের বডিকে ঠান্ডা করতে পারে। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে বাদাম। বাদামের মধ্যে ম্যাগনেসিয়াম থাকে, আর ম্যাগনেসিয়াম ওই মিনারেল যেটা আপনার নার্ভাস সিস্টেমকে শান্ত করে, আর যার জন্য আপনার শরীরে জ্বালা পোড়া এবং অ্যাংজাইটিকে কমিয়ে দেয়, যার ফলে আপনার শরীরের মধ্যে খিটখিটে মেজাজ এবং আপনার অ্যাংজাইটিকে কমিয়ে দেয়। আর যেটা গরমে বেশি বেশি বেড়ে যায়। আর তৃতীয় যেটা পপি সিড বা পোস্তদানা। দাদি নানিরা এরা কিন্তু পোস্তদানা খেত এবং তারা বলতো এটা যদি খাও তাহলে তোমাদের ঘুমও সুন্দর হবে এবং মেজাজও ঠান্ডা থাকবে। আর বর্তমানে সায়েন্সও এটাই বলছে। পোস্তদানার মধ্যে ন্যাচারাল অ্যালকোলাইড থাকে যেটা আমাদের বডি টেম্পারেচারকে রেগুলেটেড করে এবং গভীর ঘুম নিয়ে এসে দেয়। আর চতুর্থ হচ্ছে তরমুজের বীজ। এটার মধ্যে থাকে প্রচুর প্রোটিন এবং জিঙ্ক। যখন আমাদের গরমের মধ্যে প্রচুর পরিমাণে ঘাম আসে আর অতিরিক্ত ঘাম ঝরলে আপনার ঘামের সাথে জিঙ্ক বেরিয়ে যায়। আর যখন আপনার শরীর থেকে জিঙ্কের পরিমাণ কমে যায় তখন আপনার নার্ভ দুর্বল হয়ে যায়, আর তখনই শরীরে বিভিন্ন রকম অসুখের সংক্রমণ দেখা যায়। আর যদি প্রতিদিন আপনি এই বীজ খান তাহলে জিঙ্কের যে ঘাটতি সেটা পূর্ণ করে দেয়। আর পঞ্চম যেটা সেটা হচ্ছে খেজুর। আর খেজুরে থাকে ন্যাচারাল সুগার। এটা রিফাইন চিনির মতো আপনার শরীরে ইনসুলিন স্পাইক করে না। এর মধ্যে যে আয়রন এবং পটাশিয়াম আছে সেটা আপনার শরীরে ক্লান্তি গুড়ার থেকে এটা ঠিক করে থাকে। আর নাম্বার 6 সেটা হচ্ছে মধু। আয়ুর্বেদে এই মধুকে ইয়োগবাহী বলা হয়েছে। আপনার এই সমস্ত উপাদানগুলোকে এই মধু একেবারে শরীরের গভীর থেকে গভীরে নিয়ে যাওয়ার কাজ করে থাকবে। আর 7 নাম্বার যেটা নিতে হবে আপনি ছোট এলাচ বা কার্ডিমন পাউডার। এটা আমাদের ডাইজেশনকে খুবই স্ট্রং করে। এটা গরমের সময় যে আমাদের শরীরটাকে মাতাল মাতাল লাগে এবং ইনডাইজেশন প্রবলেমকে ধীরে ধীরে শান্ত করে। আর 8 নাম্বার ওই সে সিক্রেট উপাদান যেটা আমি প্রথমে বলেছিলাম, আর এটা হচ্ছে কেশর। আর কেশর পৃথিবীর সবচেয়ে দামি হার্ব হয়ে থাকে বন্ধুরা। আর এর পিছনে একটা কারণ আছে। আর এই কেশরের মধ্যে একটা কম্পাউন্ড থাকে যার নাম হচ্ছে ক্রোসিন। আর এই কম্পাউন্ডটা আমাদের দেহের মধ্যে যে ইনফ্লামেশনকে কমিয়ে দেয় এবং আমাদের মুডটাকে খুব সুন্দর করে এবং স্কিনের যে কালার ভিতর থেকে এটা গ্লো দেয়। একটা রিসার্চে এটা সামনে এসেছে কেশর ডিপ্রেশন এবং অ্যাংজাইটির মতো রোগ এইসব প্রবলেমকে ভালো একটা উপকার করে থাকে। তাই ইন শর্ট মানে ছোট করে যদি বলে থাকি তাহলে এই লাড্ডু আপনার মস্তিষ্কেও উপকার হবে, আপনার স্কিনকে উপকার করবে, আপনার হরমোনকে ব্যালেন্স করবে, আপনার সম্পূর্ণ দেহকে একসাথে উপকার করবে এবং আপনার সম্পূর্ণ বডিকে ঠান্ডা করে দেবে। আর এই লাড্ডু বানাতে গেলে আপনার দরকার 1 কাপ পরিমাণ পুরানো নারকেল, 1 কাপ নিন রোস্টেড আমন্ড পাউডার। প্রথমে আমন্ড বাদামকে সুন্দর করে ড্রাই রোস্ট করে নিন এবং এটাকে পাউডার বানিয়ে নিন। 1/2 কাপ নিন পপি দানা বা পোস্ত দানা, 4 ভাগের 1 ভাগ নেবেন তরমুজের বীজ, আর 1 কাপ নেবেন মধু, আর 1 কাপ নেবেন খেজুর টুকরা টুকরা করে কেটে,
আর হাফ টিস্পুন নেবেন এলাচি পাউডার, আর 1 চিমটি পরিমাণ কেশর, আর 2 চা চামচ পরিমাণ গরম দুধ। আর সবচেয়ে প্রথমে আপনি কি করতে হবে, এই কেশরকে 2 চামচ পরিমাণ যে দুধ নিয়েছেন তার মধ্যে ভিজিয়ে রাখুন, একটা বাটির মধ্যে ভিজিয়ে রাখবেন। এরপর একটা কড়াই নেবেন আর গ্যাসটা হালকা আঁচে জাল দেওয়া শুরু করুন। এবার ওর উপরে কড়াইটা রাখুন, এর মধ্যে কুড়ানো নারকেল দিয়ে দিন, তারপরে আমন্ড পাউডার দিয়ে দিন, এরপরে পোস্ত দানাওকে দিয়ে দিন, এরপরে তরমুজের বীজ ঢেলে দিন। এরপর 3 থেকে 4 মিনিট সুন্দর করে নাড়াচাড়া করুন। যখন খুব সুন্দর করে ভুনা হয়ে যাবে এবং সুন্দর একটা সেন্ট আসতে শুরু করবে, তখন গ্যাসটা বন্ধ করে দিন। তখন এগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিন, হালকা ঠান্ডা হতে দিন। এরপর এর মধ্যে ঢালুন 1 কাপ পরিমাণ মধু, আর এরপরে যে 1 বাটি পরিমাণ খেজুর চটকে রেখেছিলেন সেটাও ঢেলে দিন। আর এরপর এগুলো খুব সুন্দর করে এগুলোকে মাখাবেন এইভাবে, যেমন আপনি যখন রুটি বানানোর সময় আটাগুলোকে মাখান বা ময়াম দেন। আর যখন একটা স্মুথ সিপ করবে, হাতের মধ্যে একটা পেস্ট তৈরি হয়ে যাবে, আর সব উপাদানগুলো যখন সুন্দর করে মিক্স হয়ে যাবে, আর তখন আপনি এর মধ্যে এলাচি পাউডারটা ঢেলে দিন। আর এরপরে ওই কেশরটা ঢেলে দিন যেটা আপনি দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলেন এর মধ্যে। আর এইগুলো উপাদান দিয়ে সুন্দর করে আবার ময়াম করুন বা মাখান। আর আপনি হাতে হালকা পরিমাণ ঘি মাখিয়ে নেবেন, যাতে আপনার এই উপাদানগুলো আপনার হাতের মধ্যে লেগে না যায়। এরপরে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ ছোট ছোট লাড্ডু তৈরি করে নিন। আর প্রতিদিন যদি আপনি 1টা থেকে 2টা পরিমাণ এই লাড্ডু খান, এটাই আপনার জন্য যথেষ্ট। এটা খাওয়ার সবচেয়ে ভালো সময় সেটা হচ্ছে সকালে নাস্তা করবেন তারপরে খাবেন, অথবা আপনি সন্ধ্যা বা বিকাল বেলা যে হালকা নাস্তা করেন তখন এটা খেতে পারবেন। আর বাকি যেগুলো খাবারগুলো থাকবে সেটা আপনি এয়ারটাইট একটা কোটার মধ্যে এই লাড্ডুগুলো রেখে দিতে পারেন। আর না পারলে আপনি ফ্রিজের মধ্যে সব রাখতে পারবেন। আপনি যদি এটা একবার ফ্রিজে স্টোর করে রাখেন তাহলে আরাম করে 2 সপ্তাহ ধরে খেতে পারবেন। এই লাড্ডু আপনি সম্পূর্ণ গরমের মধ্যে খাবেন। আপনি এপ্রিল থেকে সেপ্টেম্বর এই কয় মাস আপনি একটানা খান, আপনার উপকার অবশ্যই হবে। আর এই সিক্রেটটা বানানোর জন্য 10টা মিনিট আপনি সময় নষ্ট করুন, একবার বানিয়ে নিন, কয়েক মাস একটানা খান। আর এটা একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনি নিজেই নিজেকে বিশ্বাস করতে শুরু করবেন। এটা খেলে আপনি গরমের মধ্যে অনেক ভালো একটা এনার্জি পাবেন এবং স্কিন অনেক সাফ থাকবে। বন্ধুরা, নতুন যারা দেখেছেন এই ভিডিওটা তারা অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে নেবেন, এবং পুরাতন বন্ধু যারা আছেন তারা অবশ্যই আমার সাথে আছেন, তাদেরকে রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।